শেরপুরের কুসুম্বী ইউনিয়নের লক্ষ্মীখোলা শাখাখাল খনন প্রকল্পকে কেন্দ্র করে চরম দাপ্তরিক বিশৃঙ্খলা ও সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। একই খালের একই অংশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ড পাউবো উভয় দপ্তর থেকেই পৃথকভাবে বরাদ্দ ও অনুমোদন দেওয়ার ঘটনায় সচেতন মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলার কুসুম্বী ইউনিয়নের লক্ষ্মীখোলা লক্ষ্মীখোলা এলাকায় যে খালটি রয়েছে, তো এই খালের দৈর্ঘ্য মোট ২.৫ কিলোমিটার। সেখানে পানি উন্নয়ন বোর্ড ১ কিলোমিটার খাল সংস্কার করছেন। এখানে যে কৃষকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা জানিয়েছেন যে ১ কিলোমিটার খাল খনন করা হলে এই পানিটি আবারও বেঁধে থাকবে। সেক্ষেত্রে তাদের তেমন সুফল বয়ে আনবে না বলে তারা জানিয়েছেন। আমরা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ২.৫ কিলোমিটার খালের ভিতরে 0 থেকে ১ কিলোমিটার খাল সংস্কার করা হবে। তবে এই ১ কিলোমিটার খাল সংস্কার করা হলে আবারও সেই দুর্ভোগে পড়বেন কৃষকরা। গোটা খুললে পানিতে উপকার হবে, আর গোটা না খুললে পানি বেঁধে থাকবে, আবার যে সমস্যা সেই সমস্যা। আমাদের এখানে কাজ হওয়ার কথা ছিল ফুল ২.৫ কিলোমিটার, সেখানে কাজ হচ্ছে শুধু ১ কিলোমিটার। তাতে আমাদের মানে খুব একটা উপকার হবে না। যদি সম্পূর্ণ করা হতো তাহলে হয়তো ভালো হতো। ১ কিলো দেওয়া কাম হবে না, পানি বেঁধে থাকবে, তারপর এই জন্য সমস্যা। ১ কিলোমিটার যদি খনন হয় তাহলে আমাদের কৃষকের পানি নেওয়ার খুব সমস্যা হবে। যদি পুরা ২.৫ কিলো যদি খননটা যদি হয় আমাদের কৃষকের ভালো হতে পারে। না, ১ কিলোমিটার না, পুরোটাই খনন করতে হবে। যদি পুরোটাই করা হতো তাহলে ভালো একটা রেজাল্ট আসতো। ২.৫ কিলো ধরেই মনে করেন যে কাজ করলে মনে করেন যে আমরা কৃষক বাঁচবো, না হলে আমাদের এই ১ কিলো যদি আমাদের কাম হবে না। আমাদের খাল গোটাল খনন করা হোক, তাছাড়া এমন পানি বাজে থেকে আবার নষ্ট হয়ে যাবে। আমাদের এই কথাই দাবি যে আমাদের ২.৫ কিলোমিটার এই খালটা সম্পূর্ণ খনন করলে আমরা উপকৃত হব। কিন্তু এখন পানি উন্নয়ন বোর্ড যে ১ কিলোমিটার খননের যে কাজটা করতেছে, এতে আমাদের কোনো উপকার হবে না। আমাদের এই পশ্চিম সাইডে জমিগুলো পানিতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আমাদের এই খালটা সম্পূর্ণভাবে খনন করার ব্যবস্থা করা হোক।